নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনারা যদি কানাড়া ব্যাংকে আপনারা একটি জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট বানাতে চান তো আপনারা কীভাবে বানাবেন। বন্ধুরা, কানাড়া ব্যাংকে অ্যাকাউন্ট বানানোর জন্য আপনাকে কী কী করতে হবে, কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, সমস্ত বিষয়টি আজকের এই ভিডিওতে জানাবো। কানাড়া ব্যাংকে অ্যাকাউন্ট বানানোর জন্য এখানে আপনাকে অনেকগুলি ব্যাংক অ্যাকাউন্ট আপনাকে প্রোভাইড করবে। তার মধ্যে কোন অ্যাকাউন্ট আপনাদের বানানো উচিত, কোনটা বানানো উচিত নয়, সমস্ত বিষয়টি আজকের ভিডিওতে জানবো। তার জন্য পুরো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, কারণ অনেকে কী করে এখানে কানাড়া ব্যাংক এখানে জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের বদলে এখানে ভুল অ্যাকাউন্ট সিলেক্ট করে বসে, যার এখানে যেমন 10 থেকে 25,000 টাকা মিনিমাম মেনটেন ব্যালেন্স এখানে আমরা অ্যাকাউন্ট সিলেক্ট করে বসে, যার কারণে তাদের অ্যাকাউন্টে এখানে টাকা না থাকার কারণে তাদের অ্যাকাউন্ট মাইনাস চলে যায় এবং অ্যাকাউন্ট ক্লোজ করতে হলে সেখানে তাদের 1 থেকে 2,000 টাকা এখানে পেনাল্টি চার্জ লেগে যায়। তার জন্য পুরো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দেবো কোন অ্যাকাউন্ট খোলা আপনাদের দরকার এবং কোন অ্যাকাউন্টগুলি এখানে আমরা কোনো ব্যালেন্স এখানে মেনটেন করতে হবে না, কোনো ইনিশিয়াল ফান্ডিং করতে হবে না। জাস্ট একবার অ্যাকাউন্টগুলি এখানে আপনার লাইফ টাইমের জন্য এটা আপনার জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট হয়ে যাবে। এছাড়াও এখানে অ্যাকাউন্ট করার পর এখানে আপনার একটা ভার্চুয়াল ডেবিট কার্ড পেয়ে যাবেন, যার থ্রুতে এখানে নানা রকম ইউপিআই যেমন ফোনপে, পেটিএম, গুগল পে ইত্যাদি ইউপিআই আপনারা এখানে ইনস্ট্যান্টলি রান করতে পারবেন। এবং এখানে চেকবুক, পাসবুক আপনারা ওয়েলকাম কম্পিউটারের মাধ্যমে আপনারা খুব সহজে 7 দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন বাই পোস্ট আপনার বাড়িতে। তো আপনারা যদি কানাড়া ব্যাংকে আপনাদের একটা অ্যাকাউন্ট বানাতে চান তো চলুন আমরা দেখে নিই মোবাইল ফোনের মাধ্যমে। তার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেল প্রথম হতেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন এবং ভিডিওটি যদি ভালো হয় অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এটা অবশ্যই মনে রাখবেন এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষণীয় উদ্দেশ্যে বানানো হচ্ছে। তো কানাড়া ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আপনারা একটা ব্রাউজার গিয়ে কানাড়া ব্যাংক লিখে আপনারা সার্চ করে নেবেন। তারপর এখানে আপনার সামনে যে পেজ এখানে আসবে এটার উপর ক্লিক করবেন। তারপর আপনারা কানাড়া ব্যাংকের অফিসিয়াল পেজে চলে আসবেন। এখানে দেখবেন সবার প্রথমে আপনারা এখানে দেখবেন অনলাইন অ্যাকাউন্ট ওপেনিংয়ের অপশন আমরা দেখতে পেয়ে যাবেন সিম্পলি। তো এই অনলাইন অ্যাকাউন্ট ওপেনিং অপশনে আপনারা ক্লিক করবেন। এখান থেকে যদি না দেখতে পান সিম্পলি সেভিংস এখানে 3 ধরে ক্লিক করে ডিপোজিট অপশনে ক্লিক করে দেখবেন এখানে সেভিংস অ্যাকাউন্ট অপশন আপনারা পেয়ে যাবেন। তো সিম্পলি এখানে ক্লিক করার পর এখানে দেখবেন আপনারা ওপেন অ্যাকাউন্টের একটা অপশন পেয়ে যাবেন। তো সিম্পলি ওপেন অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দেবেন। তারপর আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে, তো আপনি আপনার অ্যাকর্ডিং ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। আমি ইংলিশ সিলেক্ট করে নেব। এখান থেকে যদি আপনি না পান তো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে আপনার এখানে চলে আসবেন। তারপর এখানে বলা হয়েছে এখানে আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নাম্বার এখানে আপনাকে দিতে হবে। তো আপনি সেই মোবাইল নাম্বার এখানে দিয়ে পর এখানে গেট ওটিপি অপশনে সিম্পলি ক্লিক করবেন। গেট ওটিপি অপশনে এখানে বন্ধুরা ক্লিক করার পর আপনার সেই নাম্বার একটা ওটিপি আসবে 6 সংখ্যা। তো সিম্পলি আপনার ওটিপিটা এখানে ভেরিফাই করে দেবেন, সাবমিট ওটিপি অপশনে আপনার এখানে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনাকে ইমেল আইডি এখানে ভেরিফাই করতে হবে। তো আপনি এখানে আপনার যে ইমেল আইডি রাখতে চান সেই ইমেল আইডিটা এখানে সিম্পলি দিয়ে এখানে গেট ওটিপি অপশানে এখানে ক্লিক করবেন। তারপরে আপনার সেই ইমেল আইডিতে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আমরা এখানে ভেরিফাই করে নেবেন। তো ভেরিফাই ওটিপি ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখবেন আপনার ইমেল আইডি ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেছে। তারপর সেই অপশানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আমরা অনেকগুলো অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট অপশান আপনারা পেয়ে যাবেন। যেমন এখানে দেখুন এখানে প্রথমে আপনারা যে কানাড়া এসপি সিলেক্ট অ্যাকাউন্ট, কানাড়া এসপি জেনারেল অ্যাকাউন্ট, কানাড়া এসপায়ার অ্যাকাউন্ট। তো আপনার বয়স যদি 18 থেকে 28 বছরের মধ্যে হয় তো আপনারা এই কানাড়া এসপায়ার অ্যাকাউন্ট এটা ওপেন করতে পারেন। এটা আমরা কোনো ব্যালেন্স মেনটেন করতে হবে না, একেবারে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট। আর যদি আপনারা মিনিমাম ব্যালেন্স মেনটেন করতে চান সবচেয়ে কম তো আমরা সিম্পলি এখানে দেবেন কানাড়া এসবি জেনারেল অ্যাকাউন্ট, এখানে আমরা এখানে সিলেক্ট করতে পারেন। এখানে আপনাকে 2,000 টাকা এখানে আপনাকে ইনিশিয়াল ফান্ডিং করতে হবে। তো এখানে দেখুন এখানে একটা আপডেট এসেছিলো কানাড়া ব্যাংকে, আপনার যে নর্মাল অ্যাকাউন্ট সেটা আপনার জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট হয়ে যাবে। তো আপনারা এটা খুলতে পারেন। এখানে ক্লিক করবো, সিম্পলি বক্সে টিক করে সেভ অপশানে ক্লিক করবেন। তারপর এখানে আধার কার্ড আপনার নাম্বার দেবেন। গেট ওটিপি অপশন আপনারা এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। গেট ওটিপি অপশনে ক্লিক করে আপনার সেই ফোন নাম্বার একটা ওটিপি আসবে আপনার আধার কার্ড সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নাম্বারে। তারপর এখানে ভেরিফাই ওটিপি করে সেই অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনার দেখুন প্যান কার্ড এখানে ডিটেলস দিতে হবে। তো এখানে প্যান কার্ড নাম্বার দিয়ে দেবেন। প্যান কার্ডে যে আপনার ফার্স্ট নেম আছে আপনার এখানে আপনি সেই অ্যাকর্ডিংয়ে নাম দিয়ে দেবেন। প্যান কার্ডে যদি কোনো মিডিল নেম হয়ে থাকে তো এখানে আপনি দিয়ে দেবেন, নাহলে এটা আপনি ছেড়ে দিয়ে দেবেন। প্যান কার্ডে কোনো এখানে লাস্ট নেম দিয়ে দেবেন। এখানে দেখেন এখানে প্যান কার্ড নাম্বার এখানে দিয়ে দেবেন, ফাদার্স নেম দিয়ে দেবেন যেটা প্যান কার্ডে আছে এবং ডেট অফ বার্থ এখানে ক্যালেন্ডার ওয়াইজ আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে এই বক্সে টিক করে সিম্পলি সেভ অপশানে এখানে ভেরিফাই প্যান এখানে ক্লিক করে প্যান ভেরিফাই হয়ে যাওয়ার পর সেভ অপশানে আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। সেভ অপশানে ক্লিক করবেন। পার্সোনাল ইনফরমেশন এখানে টাইটেল দিতে হবে আপনার মিস্টার মিসেস আপনার এখানে আপনি এখানে সিলেক্ট করে নেবেন। ফুল নেম এখানে আপনি দিয়ে দেবেন। ফুল নেম দিয়ে দেবো এখানে আপনারা দেখতে পাবেন ডেট অফ বার্থ এগুলো আপনি দিয়ে দেবেন। আপনার জেন্ডার দিয়ে দেবেন। আপনি যদি বিবাহিত হইতেন তো আপনার স্পাউস নেম দিয়ে দিতে হবে। আপনার মাদার্স নেম এখানে আপনাকে দিয়ে দিতে হবে। আপনি ম্যারেড হয়ে থাকলে ম্যারেড নাকি সিঙ্গেল এটা আপনি দিয়ে দিতে হবে।
এখানে আপনাকে অ্যাড্রেস দিতে হবে। তো আপনার এখানে অ্যাড্রেস এখানে দিয়ে দেবো, অ্যাড্রেস দিয়ে দেবো। এখানে আপনার দেখবেন আপনার অ্যাড্রেস এখানে আপনি ফিল করে দেবেন। এগুলো ফিল করে দেওয়ার পর বন্ধুরা সিম্পলি এখানে দেখতে আপনার কারেন্ট অ্যাড্রেস এবং আপনার এখানে কমিউনিকেশনটি যদি এক হয়ে থাকে সিম্পলি বক্সে টিক করে সেই অপশন আপনারা ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনার এডুকেশন কোয়ালিফিকেশান জানতে চাই, তো আপনি কতদূর পড়াশোনা করেছেন সেটা আপনাকে আপনার অ্যাকর্ডিং এখানে আপনি সিলেক্ট করে নেবেন। অ্যানুয়াল ইনকাম আপনি কত করেন, বছর আপনি কত টাকা আয় করেন এখানে আপনাকে দিয়ে দিতে হবে মিনিমামটা। নেটওয়ার্থ এখানে দিয়ে দিতে হবে। তো এখানে অ্যানুয়াল ইনকাম নেটওয়ার্থটা এখানে আলাদা আলাদা, তো এখানে নেটওয়ার্থ আপনারা সিলেক্ট করে নেবেন। প্রফেশনাল এখানে আপনারা করে দেবেন, প্রফেশন করবে এখানে প্রফেশন এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। এগুলো সিলেক্ট করে নেবার এখানে সিম্পলি এমপ্লয় উইথ এগুলো আপনার এখানে এখানে আপনি কী কাজ করেন আপনি এখানে সেটা আপনার মানে দিয়ে দিতে হবে। বিজনেস এগুলো দিয়ে দিতে হবে। সোর্স অফ ইনকাম আপনার ইনকামটা কোথা থেকে আসে, আপনার ইনকামের সোর্স কি এটা আপনাকে দিয়ে দিতে হবে। আপনার অ্যাকর্ডিং এখানে আপনি দিয়ে দেবেন। এটা দিয়ে দেওয়ার বন্ধুরা সিম্পলি এখানে আপনাকে রিলিজন সিলেক্ট করতে হবে, আপনার ধর্ম কি, হিন্দু, মুসলিম, এখানে খ্রিস্টান, বুধ, এগুলো আপনার অ্যাকর্ডিং দিয়ে দেবেন। ক্যাটাগরি আপনি কোন ক্যাটাগরিতে পড়েন, এসসি, এসটি, ওবিসি, জেনারেল, আপনার অ্যাকর্ডিং দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাবেন এখানে আপনি যদি আপনার অ্যাকর্ডিং এখানে প্রোফাইলে নমিনি অ্যাড করতে চান তো ইয়েসে ক্লিক করবেন, আর যদি না করতে চান তো নো অপশানে আপনারা সিম্পলি ক্লিক করবেন। তো এগুলো আপনি আপনার অ্যাকর্ডিং এখানে আপনি সমস্ত সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আমি নমিনি যদি ইয়েস সিলেক্ট করতে চান তো ইয়েসে ক্লিক করুন। নমিনি নেম, নমিনির অ্যাকাউন্ট হোল্ডার রিলেশনশিপ, নমিনি ডেট অফ বার্থ, নমিনি কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি এবং নমিনির অ্যাড্রেস এবং অ্যাকাউন্ট হোল্ডারের অ্যাড্রেস যদি এক হয়ে থাকে এই বক্সে টিক করে সেই অপশানে সিম্পলি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনাকে ব্রাঞ্চ নেম সিলেক্ট করতে হবে। তো আপনার আধার কার্ড বেসিক এখানে আপনার অ্যাকর্ডিং এখানে ব্রাঞ্চ এবং অনেকগুলি আপনার সামনে চলে আসবে। আপনার নিয়ার বাই যে ব্রাঞ্চ সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেবার এই বক্সে সিম্পলি এখানে টিক করে এখানে দেখতে পাবেন সেভ অপশান আপনারা ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনার বলা হয় যে আপনি এখানে যতগুলো এখানে ছিল এগুলো সমস্ত আমরা ভেরিফাই হয়ে গেছে, সিম্পলি সাবমিট অপশানে ক্লিক করবেন। এরপর এখানে ভিডিও কেওয়াইসি করার জন্য আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবে। তো সিম্পলি ল্যাঙ্গুয়েজ এখানে আপনারা সিলেক্ট করে নেবেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে সাবমিট অপশানে ক্লিক করবেন। এই বক্সে আপনাকে সিম্পলি এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো আপনাকে করে পর এবার দেখতে পাবেন এখানে আমরা কিছু পারমিশন অ্যালাউ চাইবে। তো এগুলো ক্যামেরা পারমিশন, এগুলো নোটিফিকেশন পারমিশন অ্যালাউ চাইবে, এগুলো আপনারা অ্যালাউ করে দেবেন। আর এটা মনে রাখবেন আপনারা যদি অফিস টাইমে মানে 10টা থেকে 6টার মধ্যে আপনারা যদি এখানে ভিডিও কয়েসে কমপ্লিট করতে চান তো সিম্পলি স্টার্ট অপশানে ক্লিক করবেন। আর যদি আপনারা তার বাইরে মানে 6টার পর যদি আপনারা এখানে করতে চান তো শিডিউল এখানে করে আপনারা এখানে শিডিউল আপনারা এখানে সিলেক্ট করতে পারবেন, ডেট টাইম এখানে আপনারা সিলেক্ট করতে পারবেন। তো আপনারা যদি অফিস টাইমে এখানে ভিডিও কয়েসে কমপ্লিট করেন তো সিম্পলি স্টার্ট অপশানে এখানে ক্লিক করবেন। ভিডিও কয়েসে বন্ধুরা এখানে কমপ্লিট করার জন্য অবশ্যই আপনার সামনে এজেন্ট আসবে। আপনার অরিজিনাল প্যান কার্ড সামনে রাখবেন, আপনার সাদা পেন পেপার আপনার সামনে রাখবেন অবশ্যই, এবং লাইটিং যাতে ভালো হয়, বাইরের কোনো আওয়াজ যাতে না হয়। 5 মিনিটের মধ্যে আপনার ভিডিও কয়েসে কমপ্লিট হবে। তারপর আপনার সামনে সিম্পলি এজেন্ট আসবে। এজেন্ট আপনার কিছু প্রশ্ন করবে, আপনার অরিজিনাল প্যান কার্ড দেখতে যাবে, আপনার এখানে আধার কার্ড দেখতে যাবে, কিছু প্রশ্ন করবে, আপনার এখানে সাইন চাইবে। তো আপনি সেই সাদা কাগজে আপনার সাইন দিয়ে দেবেন। এখানে আপনার ভিডিও কয়েসে সিম্পলি যখনই আপনার কমপ্লিট হয়ে যাবে আপনাকে প্লে স্টোরে গিয়ে সিম্পলি এখানে কানার এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে আপনার যে ডিটেলস আছে সেগুলো রেজিস্টার করে এখান থেকে আপনারা অ্যাকাউন্ট খুব সহজে ইউজ করতে পারবেন। বন্ধুরা আপনারা দেখলেন আপনারা এইভাবে এই প্রসেসে কানাড়া ব্যাংকে খুব সহজে আপনাদের একটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট বানাতে পারবেন। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। বন্ধুরা চলুন ভিডিওটা আজ মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।